ইন্টারন্যাশনালি বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে সেগুলো নিজের মিউজিকে নিজের কাজের মধ্যে রাখা, সেটার সাথে অ্যাডজাস্ট করা এবং একই সাথে নিজের শেকড়ের প্রতি সৎ থাকা, এই ব্যাপারগুলো আপনি কিভাবে ব্যালেন্স করেছেন বা করেন? আসলেও আমি ফিউশন করেছি সবসময়। আমি বিদেশি, ধরো 30 বছরকে যদি আমি একটা নাটশেলে তোমাকে বলি, তাহলে আমি বলবো যে আমার যারা কম্পোজার তারা অনেক ব্রিলিয়ান্ট ছিল, এবং তারা আমাকে দেখেই, যেমন মানাম ভাই আমাকে দেখেই কিন্তু বললো যে তোমাকে দিয়ে আমি এই সাম্বা এইরকম এটা ল্যাটিন আমেরিকান কাজ করাবো। আমি বললাম, মানাম ভাই আপনি তো আমাকে চেনেনও না, আপনি কিভাবে ভাবলেন যে আমি ল্যাটিন আমেরিকান এই টাইপটা আর কি, আমি ক্যালিপসো এরকম একটা আপনি যে করবেন। তো আর দেখা হবে তখন, কিন্তু হয়ে গেল গানটা, তারপর ঢাকা গানটা হয়ে গেল। এগুলো সবই ওই 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 স্টাইলটাকে রেখে। এবং মানাম ভাইকে গান গেয়ে খুশি করা এটা তখন যে কোনো শিল্পীর জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, এবং আমি ভীষণ ভয়ে ভয়ে কাজটা করেছিলাম। তো যাই হোক, তারপরে আরও ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের পরে যখন আকসের সাথে করলাম এভরি ব্রেথ ইউ টেকের একটা রিপ্রাইজ ভার্সন, ওইটা একদমই তখন আবার ওই টাইমের জনার, ওই টাইমের ফিউশনের আদলটাতে একটু তবলা, একটু বাংলা, একটু ইংলিশ। তো এই ব্যাপারগুলো এখনও আমার চলমান, ফিউশনের যে আইডিয়াসগুলো এখনও চলমান। তার মধ্যে খুনসুটিটা বেরিয়ে গেছে যে একটা সিম্পলার সং, সুইট সিম্পল সং। আমি আর আজকে আমাকে গল্প করতে আসলে দিতেই চাচ্ছেন, আমার টকব্যাক তো থাকে কানে আমাদের উপস্থাপক, তুমি পেছন থেকে বারবার বলছে এই গানটা শুনি, ওই গানটা শুনি, এই গানটা শুনি, বিকজ উই হ্যাভ মেরিন, সো উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর টাইম, জাস্ট গান শুনতে চাই। ছোট করে ঢাকা গানটা একটু দুটো লাইন শহর ঢাকা, কত রঙে আঁকা, হৃদয় জুড়ে থাকা, স্বপ্ন মেলে পাখা, আমার মন পড়ে রয়ে আর টানে হৃদয়ে, এই স্মৃতির শহর আনন্দময়। বাহ, একদমই তাই। মানে নিজের শহরকে নিয়ে যখন গানগুলো হয়, ঢাকা নিয়ে বেশ কয়েকটি গান আছে, তার মধ্যে এটি অন্যতম, এবং গানগুলো কিন্তু আমাদের বুকের ভেতরে এক ধরনের অনুভূতি তৈরি করে। তবে সব মিলিয়ে ঢাকাকে নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তাও থাকে। এই যে ঢাকাকে নিয়ে আপনার গান, বর্তমান সময়ে ঢাকা, সব মিলিয়ে শিল্পী হিসেবে কেমন বোধ করেন? আমি ঢাকা লাভার পুরাই। তা আমার মানে জীবনের উদ্দেশ্যই ঢাকাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। এবং আমি যখন মানে আমাদের উড়াল দেওয়ার দুটো সময় থাকে, একটা হলো লেখাপড়ার সময় আর একটা হলো বিয়ে করার সময়। তো লেখাপড়ার সময় আমি কোনো রকম আব্বা আম্মার, মানে আমার সব বন্ধু বান্ধব ওই সময়, ইটস আ লং টাইম আগো না, তো তখন কিন্তু সবাই চলে গেছে মোটামুটি। তা আমি কিসের স্যাট কিসের টোফেল আমি এগুলো চেনার চেষ্টাও করি নাই, কারণ আমি জানতাম যে আমি আমার বাবা মার বাইরে সার্ভাইভ করব না। কারণ আমি কিছু ব্যাপার আছে বাংলাদেশের যে আমি খুবই ভালোবাসি, মানে একটা কমফর্ট একটা ব্যাপার, আর বাবা মাকে ছেড়ে যাবো এই কনসেপ্টটা আমি ঠিক তখন মানে রেজিস্টারই করতাম না। তারপরে সেকেন্ড টাইম যখন আমার বিয়ের সময় আসলো, তখন তো সব পাত্ররাই বিদেশে থাকে, এবং আমি খুব রিজিড হয়ে বসে থাকলাম যে আমি বাংলাদেশে থাকে এরকম ছেলে আমি বিয়ে করব। এবং আল্লাহ তাই আমার সাথে সুর মেলালেন এবং